নবী মাথাটা তুলছে না। আল্লাহ বলবে লিমাজা, কেন তুলছেন না হাবিব? কাঁদছেন নিজের জন্য। তখন বলবে লা, আমি নিজের জন্য কেন কাঁদবো? আপনি যেখানে আমাকে ডাকছেন মাকামে মাহমুদে বসার জন্য, সেখানে আমি কাঁদবো, সেটা হতে পারে না। তাহলে নিশ্চয়ই কাঁদছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আনসার, মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য। না, ওদের জন্য কেন কান্না করব? আপনি যেখানে রাদিয়াল্লাহু আনহুমের শিল লাগিয়ে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আলী, ফাতেমা, হাসনান, হুসাইন, জাইনাল আবেদিন, বাকর, জাফর, সাদেক, ওদের জন্য কান্না করছিলেন। না না না, ওদের জন্য কেন কান্না করব? আপনি নিজেই বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাহলে নিশ্চয়ই আয়েশা, খাদিজার জন্য কান্না করছেন। না না, যাদেরকে আপনি উম্মাহাতুল মুমিনিন বলে জান্নাতে মিম্বর সাজিয়ে দিয়েছেন, আমি ওদের জন্য কেন কান্না করব? তখন আল্লাহ বলে তাহলে কাঁদছেন কেন? মানুষ কাঁদলে নিজের জন্য কাঁদে, মানুষ কাঁদলে পরিবারের জন্য কাঁদে, মানুষ কাঁদলে বন্ধুর জন্য কাঁদে, মানুষ কাঁদলে স্ত্রীর জন্য কাঁদে। আপনি তো একটাও নাই এখানে, কাঁদছেন কেন? তখন জবান উত্তর দিচ্ছে উম্মতি উম্মতি উম্মতি। শুধু একটা ফরিয়াদ জানায়, মাওলা এই উম্মতকে তোমার সামনে দাঁড় করাইও না। কারণ ও কেমনে তোমাকে ওই দুনিয়া বিশিষ্টাগুলো দেখাবে? ও তোমাকে কেমনে ওই রুকু দেখাবে যে রুকুতে সে বউয়ের শাড়ির হিসাব করেছিল? সে কেমনে তোমাকে কেয়ামের হিসাব দেখাবে যেই কেয়ামে দাঁড়িয়ে সে ব্যবসা বাণিজ্যের হিসাব করেছিল? সে কেমনে তোমাকে মসজিদে আসাটা দেখাবে এই মসজিদে বসে সে দুনিয়াবি চিন্তা করেছিল? মাওলা আমার উম্মতকে তোমার সামনে দাঁড় করাইও না। বড় লজ্জিত হয়ে যাবে, বড় লজ্জিত হয়ে যাবে। ওই চেহারা দেখানোর মতো পরিস্থিতি নাই। তখন আল্লাহ বলবে করব কি, করব কি? তখন আপনার নবীর একটাই ফরিয়াদ থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতরে আমারে দিয়ে দেন, অন্তত আমার চাঁদরে গোপন করে এই উম্মতকে আমি হাসরের ময়দানে লজ্জিত হতে দিব না।